আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান। একজন মুসলমান তার জীবনের কাজে কর্মে প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ যেটা হচ্ছে তার ঈমান। ঈমান ছাড়া কোনো মানুষের কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তো সেই ঈমান মানুষের আছে কি না, আমরা মানুষের ব্যবহারে, কার্যক্রমে, বিভিন্ন কার্যকলাপে, আচার আচরণে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা তার প্রমাণ পেয়ে থাকি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, একজন মানুষ বা একজন মুসলমানের কাছে যখন এই দুইটি আলামত অথবা দুইটি চিহ্ন পাওয়া যাবে, তখন সেই ব্যক্তি হচ্ছে ঈমানদার। অর্থাৎ ঈমানদারের দুইটা লক্ষণ এই হাদিসের মধ্যে, অথবা ঈমানদারের দুইটা চিহ্ন এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন আসাবাতহু সাররাউন ওয়া ইন আসাবাতহু দাররাউন সাবারা, রাওয়াহুল মুসলিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির মধ্যে ঈমান আছে বলে বোঝা যায়, বা ঈমানের পরিচয় দিয়েছেন যেই ব্যক্তি সুখের সময়, আনন্দের সময়, যখন তার জীবন বা লাইফ খুবই ভালো চলতেছে, তখন সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। ওয়া ইন আসাবাতহু সাররাউন ওয়া ইন আসাবাতহু সাররাউন ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা, রাওয়াহুল মুসলিম। আর যেই ব্যক্তি বিপদের সময়, মুসিবতের সময় কেউ যাকে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, সেই সময়ে সে ধৈর্য ধারণ করে হিকমতের সহিত। অর্থাৎ যেই ব্যক্তি সুখের সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, এবং যেই ব্যক্তি দুঃখের সময় তার অবস্থার প্রেক্ষিতে সে ধৈর্য ধারণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি ঈমানদার। সুতরাং এই হাদিসের আলোকে ঈমানের মাপকাঠি বা ঈমানদারের মাপকাঠি, বা একজন মুসলমান তার অন্তরের মধ্যে ঈমান আছে কিনা তা বুঝার মাপকাঠি হচ্ছে, যেই মুসলমান সুখের সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, দান খয়রাত করে, সদকা খয়রাত করে, আল্লাহ তাআলাকে সেজদা করে, কোরআন তিলাওয়াত করে, অর্থাৎ যেই কোনো ভাবে হোক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, এইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করে, সেই ব্যক্তি হচ্ছে ঈমানদার। আর যত বড় বিপদ, মুসিবত, জুলুম, নির্যাতন, অত্যাচার আসুক না কেন, সে ওই সময় ধৈর্য ধারণ করে এবং ধৈর্যের সাথে সেই বিপদ মুসিবতকে মোকাবিলা করে, এই ব্যক্তিও ঈমানদার। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে বিপদের সময় ধৈর্য ধারণ এবং সুখের সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব।